মাথা ভর্তি যদি উকুন হয়ে থাকে চিন্তা একদম করবে না, খুব সিম্পলভাবে কিন্তু উকুন চলে যাবে। কর্পূর আছে, সেটা নিয়ে নিই, আর নিয়ে নিই নারকেল তেল, ব্যাস আর কিচ্ছু লাগবে না। ছোট থেকে বড় অনেকের মাথায় কিন্তু উকুন হয়েই থাকে, ছোটবেলায় তো হবেই হবে। যখন আমরা স্কুলে যেতাম তখন কিন্তু উকুন হতো, এখন অনেক কম হয়, কারণ এখন নিয়মিত শ্যাম্পু করা হয়, মাথা কিন্তু পরিষ্কার থাকে। আর পরিষ্কার যাদের থাকে না সেই মাথাতেই কিন্তু উকুন প্রচুর হয়, জন্য কিন্তু মাথার চুল খুব ভালো করে পরিষ্কার করে শ্যাম্পু করে নিতে হবে। সপ্তাহে নিয়ম করে কিন্তু 2বার করতেই হবে শ্যাম্পু। এই দেখুন নারকেল তেল নিয়ে নিয়েছি, একটু গরম করে নিতে হবে। কর্পূরটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই কর্পূরটা এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একদম লো ফ্লেমে কিন্তু করতে হবে, যতক্ষণ না কর্পূরটা গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা গরম হতে থাকবে। যখন কর্পূরটা একদম মিক্স হয়ে যাবে তখন এটা গ্যাসটা বন্ধ করে দিতে হবে। শীতকাল, এখন তো নারকেল তেল বসেই যায়, এটা একটা কন্টেনারে করে তুলে রেখে দেবেন। যখন মাখবেন একটু গরম করে চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে, পারলে একটু শ্যাম্পু করে নেবেন। পরিষ্কার চুলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়, চুলের গোড়ায় গোড়ায় দেবেন। চুলে ভালো করে এটা মাখতে হবে, মেখে ভালো করে ম্যাসাজ করবেন, তারপরে শ্যাম্পু করবেন। এতে যদি একটু বেশি সময় থাকে তাহলে যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন এই তেলটা মাখবেন। চলুন এর সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি, আরও কিন্তু খুব ভালো কাজ হবে, খুব উপকার পাবেন। এই যে দেখছেন দানাগুলো, এই দানাগুলো একসাথে অনেকগুলো হয়েছে, আর এবার এইগুলোকে রোদে দিয়ে শুকনো করে নিচ্ছি। আর তেলটা একদম জমে গিয়েছিল, ওই জন্য একটু রোদে বসিয়ে দিয়েছি। কিন্তু দানাগুলো একদম ফেলবেন না, এতে কিন্তু অনেক স্কিনের জন্য উপকার। আপনারা এর আগেও দেখেছেন কত ভালো স্ক্রাবার তৈরি হয়ে যায়, আর আজকে দেখাবো তেল মাখলে নিয়মিত যদি মাখা যায় তাহলে কিন্তু চুলের প্রবলেম হবে না। যখন খাবেন খুব সাবধানে খাবেন, এর ভিতরে কিন্তু ছোট ছোট পোকা থাকে। তো যাই হোক, আমি দানাগুলো শুকনো করে নিয়েছি, এগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম মিক্সি জারে, খুব ভালো করে এবারে এটাকে গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি কিছু লাগছেই না, খুব ঝামেলাও নয়, কিছুই না। এই দানাটাকে শুধু ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। খুব ইজি, খুব কম সময় লাগবে, আপনারা একবার করে দেখুন না। এখন শীতকাল, মাথা ভর্তি কিন্তু খুশকি হয়, খুশকির প্রবলেম কম বেশি প্রায় অনেকেরই হয়ে থাকে। পুরো দানাটাকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি, আর দেখুন খানিকটা আমি তুলে রাখছি আর খানিকটা তেলের মধ্যে মিক্স করে রাখবো। এটা খুশকির জন্য খুব ভালো, আবার কিন্তু উকুন হলেও খুব ভালো এটা কাজ করে। সময় হয় খুশকি হয়েছে, মাথা প্রচুর চুলকাচ্ছে, অনেকেই মনে করছে মাথায় উকুন হয়নি, তো সেরকমও ভাবে অনেকেই, কিন্তু এটা উকুনের জন্যও খুব ভালো, খুব তেতো জিনিস, সেই জন্য উকুনের জন্য খুবই ভালো এটা। মাথায় যদি উকুন হয় সেক্ষেত্রে এই তেলটা বানিয়ে রেখে দিতে পারেন, আর যাদের ড্যান্ড্রফ হয়ে রয়েছে তাদের জন্য উপকার দেবে। তো দুটো কাজ একসঙ্গেই হচ্ছে। বাড়িতে ঠাকুর ঘরে তো কর্পূর থাকেই, সেখান থেকে কর্পূর নিয়ে নিয়েছি, আর যেটা করতে হবে গুঁড়ো করে নিতে হবে। একসাথে এটা বেশি করে করে রাখতে পারেন, অনেক দিন ভালো থাকে, নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। এই দুটো যদি একসাথে মিক্স করে রাখা যায় তাহলে কিন্তু এটা জমে যায় না, তাই যখন মনে হবে সেটা কিন্তু মাখতে পারেন। তবে যখন মাখবেন একটু গরম করে মাখলে আমার মনে হয় বেশি ভালো হয়। কর্পূরগুলোকে গুঁড়ো করে নিয়েছি, আর যেমনটা আগেও বললাম এখন শীতকাল, নারকেল তেল জমে যায়, তো এই দেখুন রোদে দিয়েছি, প্রায় জমেই গিয়েছে, সেখান থেকে আমি নারকেল তেলটা নিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে যে তেল ব্যবহার করেন সেই তেলই নিতে পারেন। আর যেমনটা আগেও দেখালাম, তেলটাকে একটু গরম করে নিতে হবে, তার মধ্যে কর্পূর দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে।
খুব বেশি সময় লাগবে না, আপনারা একবার বানিয়ে দেখুনই না, খুব ভালো উপকার পাবেন। বাড়িতে বসে যদি ছোট ছোট জিনিসগুলো আমরা একটু ফলো করি, তাহলে তো আমাদের স্কিন, হেয়ার সবই ভালো থাকবে। শুধু নিয়মিত আমাদের একটু যত্ন করতে হবে। তো এই দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি কর্পূরটা দিয়ে দিয়েছি। তো লো ফ্লেমে কিন্তু এটা করতে হবে। খুব বেশি সময় লাগবে না কর্পূরটা গলে যেতে। আর কর্পূরের যে স্মেল আছে, এই স্মেলটা কিন্তু খুব স্ট্রং একটা স্মেল, যেটা কিন্তু আমি এখানে পাচ্ছি, কারণ আমি এটা যখন বানাচ্ছি অনেকগুলো কর্পূর একসঙ্গে দিয়েছি, তার একটা সুন্দর গন্ধ বার হচ্ছে, আমার পুরো ঘর ভরে গিয়েছে। আর তেলটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা কাঁচের শিশি নিয়ে নিয়েছি, আপনাদের কাছে যে শিশিটা থাকবে সেটাই নিয়ে নেবেন, ছোট্ট একটা জায়গা। আর এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে